ফজরের নামাজ পড়ার পর ইমাম নিশাপুরী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইমাম ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে দোয়া করেছে, আল্লাহ তিনার ওসিলায় তিনার ব্যারামকে ঠিক করে দিন। আমরা মাজার গেলে মাজার পূজারি বলে ফতোয়া দেয়, তো উমর ফারুকের জামানাতে হযরতে বেলাল বিন হারিস নবী পাকের মাজারে গিয়ে বৃষ্টি চেয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবী দেওবন্দি যদি বাবার সন্তান থাকে তাহলে বেলাল বিন হারিসের প্রতি শিরকের ফতোয়া লাগাও। ওলিদের মাজারে তাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে। এটা 1450 বছর পুরাতন আকীদা। এটাকে কবর পূজা বলা ইহুদি খ্রিস্টানদের দাওয়াত। আল্লাহওয়ালাদের মাজারে যখন আমরা যাই, ওখানে গিয়ে কিন্তু আমরা আল্লাহওয়ালার ওসিলাতে দোয়া করি। দোয়া করি কি করি না? করি। ওয়াহাবী বলতেছেন নবী পাকের ইন্তিকালের পর কোন সাহাবী নবীর কবরে গিয়ে দোয়া করেন, নবীর ওসিলা নিয়ে দোয়া করেন। আমি আপনাকে বলতেছি, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজি, ইবনে মাজাহ সবারই শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, বেইরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 3202। হযরত উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। একজন সাহাবী নবীর কবরে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হালাক হচ্ছেন, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। নবীর দরবারে আরজি পেশ করে বাড়িতে এসে ঘুমিয়েছেন। স্বপ্নে রাসূল পাক এসেছেন, আমার উমরকে সালাম দিয়ে বলিও বৃষ্টি হবে। সকালে হযরত উমরকে বার্তা দিয়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বলছেন হাদিসটি সহিহ, ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে বলছেন হাদিসটি সহিহ, ইমাম সামহদি আল ওয়াফাতে বলছেন হাদিসটি সহিহ। তো সাহাবায়ে কেরাম কোথাও যখন দোয়া কবুল হয়নি, মুস্তাফার রওজাতে গিয়ে নবীর কাছে বৃষ্টি প্রার্থনা করেছে। সুবহানাল্লাহ। আর এরা বলছে যে সাহাবা ইন্তিকালের পর নবীর দরবারে গিয়ে দোয়া করেন। তো এই জাহিলদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিব কিতাবের মধ্যে লিখতেছেন, ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, 1250 বছর পূর্বের মুহাদ্দিস। কত বছর পূর্বে? তো নবী পাকের কত কাছাকাছি। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবে লিখছেন, হযরতে নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহিকে খারিসের ব্যারাম হয়ে গেল। ওষুধ খাচ্ছেন, ডক্টরকে দেখাচ্ছেন। ওই যুগের যারা ডক্টর হতো, তাবিব হতো, হাকিম হতো, ঠিক হচ্ছে না। টেনশনে রাতে ঘুমিয়ে আছেন, নবীর প্রতি দুরূদ পড়ছেন। স্বপ্নে রাসূল পাক আমার তাশরীফ এনেছেন। আর সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যিকারই আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে সে কি বার্তা দিচ্ছেন? আল্লাহর নবী বলছেন, এই ইমাম নিশাপুরী সকালবেলা তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে চলে যাও। হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া বহুত বড় একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। 1350 বছর পূর্বে, 1350 বছর পূর্বের আল্লাহর ওলি নবী পাক স্বপ্নে এসে বলছেন, এই নিশাপুরী ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার কাছে সাহায্য চাও, তার ওসিলায় শেফা চাও, আল্লাহ তোমার ব্যারামকে ঠিক করে দিবে। ফজরের নামাজ পড়ার পর ইমাম নিশাপুরী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইমাম ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে দোয়া করেছে, আল্লাহ তিনার ওসিলায় তিনার ব্যারামকে ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারিখে বাগদাদ কিতাবে বিশুদ্ধ সনদে লেখা আছে, ইমাম শাফি বলতেছেন, আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম ইমাম আবু হানিফার কবরে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আমার মুসিবত দূর হয়ে যেত। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, ইমাম বুখারীর মাজারের পাশে এলাকা সামারকান্দে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। মসজিদে দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। মাঠে দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। মুহাদ্দিসিনে কেরাম একত্রিত হয়ে ইমাম বুখারীর মাজারে চলে গেলেন, দোয়া করছেন, আল্লাহ সব জায়গায় দোয়া করেছি, তুমি কবুল করনি, আজ তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছে, তার ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। ইমাম সাহাবী লিখতেছেন, আসমাউর রিজালের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, এমন বৃষ্টি হলো 7 দিন পর্যন্ত কেউ নিজের বাড়ি যেতে পারে না। সুবহানাল্লাহ। এই ঘটনা উল্লেখ করে ইমাম সাহাবী লিখতেছে, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। নবী ওলিদের রওজাতে যেই দোয়া করা হয় তাদের ওসিলায় আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই রকম শত শত। ইমাম ইবনে হিব্বান, এখানে উলামায়ে কেরাম বসে আছেন বাবা। ইমাম ইবনে হিব্বান ইনি হাদিসের কিতাব লিখেছেন, সহিহ ইবনে হিব্বান। আসমাউর রিজালের কিতাব লিখেছেন, কিতাবুস সিকাত। তিনি অনেক কিতাব লিখেছেন, আল মাজরুহিন সহ একাধিক কিতাব লিখেছেন।
যিনি হাদিসের কিতাব লিখেছেন এই ইমাম ইবনে হিব্বান, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কি বলছেন? আস-সিকাত কিতাবে লিখছেন, আমি যখনই কোনো মুসিবতে পড়তাম ইমাম রাজালি নবী পাকের আহলে বাইতের মাজারে চলে যেতেন, তার ওসিলাতে আল্লাহ পাক আমার মুসিবতকে দূর করে দিত। এখন আমি একটাই কথা বলবো, কোন আহলে হাদিস, কোন দেওবন্দি আমরা মাজার গেলে মাজার পূজারি বলে ফতোয়া দেয়, তো উমর ফারুকের জামানাতে হযরতে বেলাল বিন হারিস নবী পাকের মাজারে গিয়ে বৃষ্টি চেয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবী দেওবন্দি যদি বাবার সন্তান থাকে তাহলে বেলাল বিন হারিসের প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম ইবনে হাজার আসকালানির প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম সাহাবীর প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম শাফির প্রতি শিরকের ফতোয়া লাগাও। কিয়ামত আসতে পারে এদের প্রতি তোমরা শিরকের ফতোয়া দিতে পারো না, কারণ এটাই হচ্ছে ইসলাম। ওলিদের মাজারে তাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে। এটা 1450 বছর পুরাতন আকীদা। এটাকে কবর পূজা বলা ইহুদি খ্রিস্টানদের দাওয়াত।